ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। তো এসএসসির যারা ইন্টারভিউ বোর্ডে যাবেন সকলেই ক্যালকুলেশন করে ফেলেছেন অলরেডি। তো বোর্ডে ঢুকেই যেটা প্রথম প্রশ্ন পাবেন সেটা হচ্ছে ইন্টারভিউতে যে নিজের সম্বন্ধে কিছু বলুন বা নিজের সম্পর্কে কিছু বলুন, অর্থাৎ সেলফ ইন্ট্রোডাকশন সম্পর্কে তোমাদের জিজ্ঞেস করবে। এবার সেটার উত্তরটা কি হবে, কেমন ভাবে নিজের ইন্ট্রোডাকশনটা দেবে সেটা গুছিয়ে দিতে হবে, কারণ সেটাই প্রথম প্রশ্ন এবং সেটাই ফার্স্ট ইমপ্রেশন। দেখো, সেলফ ইন্ট্রোডাকশন হচ্ছে এমন একটা জিনিস, এটা খুব কঠিন জিনিস, খুবই টাফেস্ট, কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ এটা প্রেস্টিজিয়াসও। প্রেস্টিজিয়াস বলতে কি রকম? প্রেস্টিজিয়াস বলতে সম্মান অর্থে প্রেস্টিজিয়াস শব্দটা ইউজ করছি না। প্রেস্টিজিয়াস বলতে বোঝাতে চাইছি যে এটা তোমার একটা ওভারঅল তোমার সম্পর্কে আইডিয়া ইন্টারভিউর প্যানেলে যারা আছেন তাদেরকে নির্ধারণ করতে বা গ্রো করতে হেল্প করবে। মানে তুমি কেমন মানুষটা, তোমার বাচন ভঙ্গি কেমন, তোমার প্রেজেন্টেশন পাওয়ার কেমন, এই সমস্ত ব্যাপারটা কিন্তু এই সেলফ ইন্ট্রোডাকশন 40 সেকেন্ড থেকে 1 মিনিট এর সময়ের মধ্যেই কিন্তু নির্ণয় হয়ে যাবে। কাজেই খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্নের উত্তর আজকে আমরা আলোচনা করব, যে নিজের সম্বন্ধে কিছু বলুন বা নিজের সম্পর্কে কিছু বলো, তার উত্তরটা কেমন হবে। দেখো, আমি যদি আমার একটা ইন্ট্রোডাকশন দিই, আমি বলি নমস্কার স্যার, নমস্কার ম্যাম, আমি সার্থক লাহা। আমি কাটোয়া নিকটবর্তী একটি গ্রাম থেকে আসছি। আমি বেলুড় রামকৃষ্ণ মিশন থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছি গোল্ড মেডেল নিয়ে। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে এমএ, এমফিল, পিএইচডি সম্পন্ন করছি বর্তমানে। এবং আমি পড়াতে খুবই ভালোবাসি। দীর্ঘ 5 বছর ধরে আমি বিভিন্ন জায়গায় কোচিংয়ে পড়িয়েছি। সরাসরি কোনো সরকারি প্রতিষ্ঠানে আমি সংযুক্ত নই, কিন্তু যদি সুযোগ পাই আমি আমার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব। এবং আমি মনে করি শিক্ষকতা একটা মহৎ কাজ, এবং এই পেশায় যদি আমি সুযোগ পাই তাহলে আমি নিজের সেরাটা দিয়ে ছাত্রদের সর্বাঙ্গীন বিকাশের ক্ষেত্রে সাহায্য করব। থ্যাংক ইউ। তো এইরকম একটা আমি সেলফ ইন্ট্রোডাকশন আমি ধরো প্রেজেন্টারদের বা ইন্টারভিউ প্যানেলের সামনে দিলাম। ওকে, তখন আমার সামনে বিভিন্ন প্রশ্ন আসতে পারে। ধরো কাটোয়া আমি বলেছি, প্রশ্ন এলো যে কাটোয়া কোন নদী বা কোন নদের তীরে অবস্থিত, প্রশ্ন আসতে পারে। অজয়। ওকে, প্রশ্ন আসতে পারে যে তুমি রামকৃষ্ণ মিশনে পড়েছো, তাহলে রামকৃষ্ণ মিশনের সন্ধ্যা আরতির মন্ত্রটা বলো। এরকম প্রশ্ন আসতে পারে, বা রামকৃষ্ণ মিশনের অন্যান্য প্রশ্নও আসতে পারে। তারপরে শিক্ষকতার বিশাল, আমি বললাম যে শিক্ষকতার যদি আমি পাই তাহলে অনেক কিছু করব। এবার শিক্ষকতা নিয়ে কোনো প্রশ্ন করতে পারে। আমার নামের অর্থ সার্থক লাহাত মানে সার্থক মানেটা কি, এটাও জিজ্ঞেস করতে পারে। তো যা খুশি প্রশ্ন হতে পারে, কিন্তু এই 40 থেকে 1 মিনিটের মানে 40 সেকেন্ড থেকে 1 মিনিটের মধ্যে যেটা বলবে সেটা কিন্তু খুব সলিড। এবং এই প্রশ্নটা সবচেয়ে কঠিন প্রশ্ন ইন্টারভিউ বোর্ডে। তোমার সাবজেক্টের প্রশ্ন যা প্রশ্ন জিজ্ঞেস করুক, সবচেয়ে কঠিন প্রশ্ন, টাফেস্ট প্রশ্ন হচ্ছে নিজের সম্বন্ধে কিছু বলুন। এবং এই বলাটা নিজের ইমপ্রেশন ক্রিয়েট করার একটা প্রধান উপায়। কাজেই এই ভিডিওটাও খুব ইম্পর্টেন্ট, যারা মিস করবে একটা বড় মিস হয়ে যাবে। তো কি বলবে ইন্টারভিউ বোর্ডের নিজের সম্বন্ধে কিছু বলুন, এই প্রশ্নের উত্তরে কি কি থাকতেই হবে, কিভাবে বলবে, কেমন ভাবে বলবে, প্রেজেন্টেশনটা কেমন হবে, সেই নিয়ে আজকের ভিডিওটা। দেখো, প্রথমেই যেটা বলতেই হবে, শুরুটা করবে নমস্কার দিয়ে, প্রণাম দিয়ে। হ্যাঁ, প্রণাম স্যার, প্রণাম ম্যাম, বা নমস্কার স্যার, নমস্কার ম্যাম, শুভ সকাল, গুড মর্নিং। ইংরেজিতে না বলে বাংলায় বলাই ভালো। যারা বাংলা মিডিয়ামের আমরা শিক্ষকতার পরীক্ষা দিচ্ছি, যারা যে মিডিয়ামের ইংরেজি সাবজেক্টের ইংরেজিতে বলবে। তো যে সময়ের ইন্টারভিউ হচ্ছে সেই সময়ে শুভ সকাল, শুভ বিকেল। স্যার ম্যাম যারা থাকবে, স্যার ম্যাম দুটো অভিবাদনই ইউজ করবে। তো এটা প্রথম ক্রাইটেরিয়া। তারপরে তোমার নামটা বলবে যে আমি অমুক, ঠিক আছে, আমার নামটা কি সেটা যেন জিজ্ঞেস করা হয়, সেটা যেন মানে একদম প্রেজেন্টেশনে ভালোভাবে বলা হয়। 3 নম্বর হচ্ছে তুমি কি কোথা থেকে কি পড়েছো সেটা বলবে, কোথা থেকে আসছো সংক্ষিপ্তভাবে বলবে। ওকে, মানে আমি যেমন বললাম আমি কাটোয়া নিকটবর্তী একটি গ্রাম থেকে আসছি, আমি এখান থেকে এই পড়াশোনাগুলো করেছি, তো সেই পড়াশোনার জায়গাগুলো একটু বলার চেষ্টা করবে। দক্ষতা, তুমি কি পেয়েছো, যদি কোনো অ্যাচিভমেন্ট থাকে সেটা বলার চেষ্টা করবে। তুমি যদি রবীন্দ্রসঙ্গীত গাইতে ভালোবাসো, রবীন্দ্রসঙ্গীতটা বলবে। সেই রিলেটেড প্রশ্নও আসতে পারে, কিন্তু সেটা বলবে, একটা আলাদা ইমপ্রেশন তৈরি হবে। ওকে, ছবি আঁকতে ভালোবাসো, মানে তোমার একটা হবি এই সেলফ ইন্ট্রোডাকশনের মধ্যে যাতে থাকে সেটা চেষ্টা করো। এবং পড়াতে ভালোবাসলে পড়াতে ভালোবাসি সেটা বলবে। এবং তোমার মেন উদ্দেশ্য ইন্টারভিউ প্যানেলে যারা আছে তাদের সামনে যেটা দেখাতে হবে সেটা হচ্ছে কি না, তোমার এই চাকরিটা, এই পরীক্ষাটা তোমার জন্য
খুব ইম্পর্টেন্ট। তার পাশাপাশি তুমি এই চাকরিটা পেলে বা ইন্টারভিউটা যদি সাকসেসফুলি তুমি ক্র্যাক করতে পারো, তাহলে তুমি একজন ভালো টিচার হবে। এই মেন্টালিটিটা যেন তাদের কাছে তুমি দেখাতে পারো, সেইভাবে কিন্তু প্রেজেন্টেশনটা দিতে হবে। তো প্রথম হচ্ছে গঠনমূলক পরিচয় দিতে হবে আমাদের, ওকে? স্ট্রাকচারাল ওয়েতে নিজের পরিচয়টা দিতে হবে, ওকে? এবং শেষ করবে যে আমি এটাতে অবদান রাখতে চাই, আমি এই ব্যাপারে খুব উৎসাহিত, আমি সুযোগ পেলে তার সদ্ব্যবহার বা আমি ছাত্রদের সর্বাঙ্গীন বিকাশে সাহায্য করব। এইরকম একটা মানে 30 থেকে 60 সেকেন্ড এই সময়ের মধ্যে কিন্তু কমপ্লিট করতে হবে। দীর্ঘকাল ধরে বলতেই থাকলে সেটা কিন্তু চলবে না, থামিয়ে দেবে। 30 থেকে 60 সেকেন্ডের মধ্যে সমস্তটা বলতে হবে, সংক্ষেপে বলতে হবে, প্রিসাইসলি, কনসাইসলি, একদম ব্রিফ ওয়েতে বলতে হবে, কিন্তু সেটা হতে হবে সলিড, সেটা হতে হবে কংক্রিট, এবং সেটা হতে হবে ইম্প্যাক্টফুল, সেটা যেন প্রভাবশালী হয়, এটা কিন্তু মাথায় রাখবে, খুব ইম্পর্টেন্ট, ওকে? চলো, এরপরে এরপরে তোমাকে যে জায়গাগুলো দেখাতে হবে, মূলত 3টে জায়গা খুব ইম্পর্টেন্ট জায়গা। একটা হচ্ছে তোমার এই চাকরিটার প্রয়োজনীয়তা, সেটা তুলে ধরার একটা চেষ্টা করতে হবে। শিক্ষাগত পরীক্ষার জন্য বা শিক্ষার পটভূমির জন্য প্রস্তুতির জন্য কি প্রয়োজনে তুমি এই চাকরিটা করতে চাইছো, তোমার পটভূমি ব্যাকগ্রাউন্ড সেটা তো অবশ্যই বলতে হবে। এবং তুমি কি করেছো, তোমার এক্সপেরিয়েন্স কি আছে টিচার রিলেটেড, সেটাও একটু বলার চেষ্টা করবে। যদি তুমি স্কুলে পড়িয়েও থাকো সেটা তো বলবেই, এবং যদি স্কুলে পড়িয়ে নাও থাকো তাহলে যেটা বলার চেষ্টা করবে যে আমি দীর্ঘকাল টিউশন বা কোচিং বা ইত্যাদি ইত্যাদি জায়গাতে পড়াচ্ছি, সেটাও একটু বলার চেষ্টা করো। কিন্তু ওটা একটা বাক্যের মধ্যেই থাকবে। বলার সময় আত্মবিশ্বাসটাকে বিশালভাবে বা সেলফ ইম্পর্টেন্স এই জায়গাটাকে বিশালভাবে গুরুত্ব দিতে হবে, এবং স্পষ্টভাবে বলবে, মানে যেন বলাটা খুব স্পষ্ট হয়। দেখো আমি কথা বলছি তোমাদের সামনে, স্পষ্টভাবে বলার চেষ্টা করছি, স্পষ্ট যেন হয়, তবেই আমি যদি স্পষ্টভাবে বলি তবেই ভিউজ হবে ভিডিওতে, এটা আমি জানি। সেই রকমই তুমি যদি স্পষ্টভাবে বলো, তবেই কিন্তু ইন্টারভিউ বোর্ডে বা প্যানেলে যারা আছে তাদের কাছে কিন্তু সেটা অ্যাট্রাকটিভ হবে। এবং একটা মোটামুটি গতি রেখে, খুব স্লো নয়, খুব হাই স্পিড নয়, একটা মাঝারি গতিতে বলার চেষ্টা করবে আত্মবিশ্বাসের সঙ্গে। এবং বলার সময় যেন কখনোই এবং যেমন আমার বাড়ি এরকম যেন না হয় আর কি, মানে এই শব্দগুলো যেন না আসে, স্পষ্টভাবে বলতে হবে, ওকে? আর চোখ সবার দিকে যাবে, যতজন মানুষ আছে 6 জন ইন্টারভিউ নিলে সবার দিকেই চোখ যাবে, এরকম একটা মেন্টালিটি নিয়ে তুমি পরীক্ষাটা দেবে, ওকে? সরি, ইন্টারভিউটা দেবে। আর অতিরিক্ত তথ্য হিসাবে জীবন বৃত্তান্ত পড়ার দরকার নেই, মূল বিষয়গুলোকে তুলে ধরবেন। ব্যক্তিগত বিবরণ, তোমার পরিবারের পটভূমি কি, এগুলো শুনতে তারা আগ্রহী হবে না। এবং যেটা খুব ইম্পর্টেন্ট এটার জন্য, মানে এটাই হচ্ছে ফার্স্ট প্রশ্ন ইন্টারভিউ বোর্ডে, কাজেই এটার জন্য তোমাকে যেটা করতে হবে, পুজোর আবহ, চারিদিকে মাইক বাজে, তাও ভিডিও বানাচ্ছি আমি তোমাদের জন্যই, তোমাদের স্বার্থে, যাতে তোমাদের উপকার হয়। তো একটু ভিডিওটা শেয়ার করো, তাহলে ভালো লাগবে আর কি। তো যেটা খুব ইম্পর্টেন্ট, বারবার রিহার্সাল করতে হবে। রিহার্সাল মানে কি, বারবার প্র্যাকটিস করতে হবে। 60 সেকেন্ডের মধ্যে আসছে নাকি প্র্যাকটিস করতে হবে, ওকে? এবং এফেক্টিভ হচ্ছে নাকি, আয়নার সামনে বারবার বলার চেষ্টা করো, বয়ফ্রেন্ডের সামনে, গার্লফ্রেন্ডের সামনে, দাদা দিদি বোন, শিক্ষক মহাশয়, সবার সামনে সেলফ ইন্ট্রোডাকশনটা দেওয়ার চেষ্টা করো, মা বাবা, তারা কি বলছেন সেটা শোনো, ঠিক আছে? এটা একটা চেষ্টা করো, এবং নিজে রেকর্ড করো, নিজে শোনার চেষ্টা করো যে বলার ভয়েস ঠিক আছে নাকি, সুর ঠিক আছে নাকি, বেশি স্পিডে হচ্ছে নাকি, সেকেন্ড ঠিক আছে নাকি। তো এইরকম ভাবে বলে একটা প্রতিক্রিয়া নাও, সবার কাছে বলে একটা প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করো, ওকে? এবং অবশ্যই সঠিক কথা বলো, সত্যবাদী হও, এবং তুমি এমন ভাবে ব্যক্তিত্বটাকে দেখাবে যাতে তোমার সাক্ষাৎকারকারী বা গ্রহীতার সাথে একটা সংযোগ স্থাপন হয়, ওকে? তো মোটামুটি কি কি বলতে হবে একটা আমি লিখেও দিয়েছি, আমি এই পিডিএফটা টেলিগ্রামে দিয়ে দেবো, সার্থক ইতিহাস পাঠ, বা আমি হোয়াটসঅ্যাপেও দিয়ে দেবো, দুটোর লিঙ্কই ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো বলবে শুভ সকাল, তোমার নাম, আমি এখান থেকে পড়াশোনা করেছি, ওকে? আমি এই বিষয়ে দক্ষ, আমি এইগুলোতে পড়িয়েছি, ওকে? আমি রবীন্দ্রসঙ্গীত বা ইত্যাদি ইত্যাদি ভালোবাসি, বা আমার এটা একটা শখ, এবং আমি এই পেশায় সুযোগ পেলে আমি দক্ষতার সঙ্গে ছাত্রদের সাফল্যে অবদান রাখবো, এইরকম ভাবে একটা বলবে। আর অতিরিক্ত টিপস হিসাবে অবশ্যই যেগুলো বলবো, সাক্ষাৎকারে সবার দিকে চোখ দেওয়া দরকার, মানে যারা প্যানেলে আছে সবার দিকে যাতে চোখ যায়। ঠিকঠাক ফর্মাল পোশাক, সালোয়ার কামিজ শাড়ি, মেয়েদের জন্য, ছেলেদের জন্য শার্ট প্যান্ট। আর বারবার যাতে এটা অভ্যাস করা যায় সেটার দিকে গুরুত্ব দেবে।
এবং আত্মবিশ্বাসের সাথে যাবে, কনফিডেন্সের সাথে যাবে, অ্যাংজাইটি ছাড়া, টেনশন ছাড়া একটা পজিটিভ মেন্টালিটি নিয়ে যাবে যে তুমি পারবে। এবং ইন্টারভিউ পর্যন্ত তুমি যখন গিয়েছো, মানে এত দূর এসছো, 10, 12, এইচএস, হ্যাঁ, গ্র্যাজুয়েশন, এমএ, এই ইন্টারভিউ বোর্ড পর্যন্ত গিয়েছো, তো সিঁড়িটা এত দূর পর্যন্ত এসছে, এখান থেকে ডাউনফল মানায় না। কাজেই চেষ্টা করবে এই স্টেজ পর্যন্ত যখন এসছো সেটা সফলভাবে উত্তীর্ণ হয়ে ফিরতে হবে। তো সেই মেন্টালিটি, পজিটিভ মেন্টালিটি এবং সেলফ বিলিভ, এই জিনিসটা সেলফ মোটিভেশন নিয়ে যাও, শিওর ইন্টারভিউ ভালো হবে। এবং সবাইকেই সার্থক ইতিহাস পাঠ এবং আমার তরফ থেকে শুভেচ্ছা রইল, অল দ্য বেস্ট, গুড লাক, বেস্ট উইশেস, সবার জন্য দোয়া, প্রার্থনা এবং প্রেয়ার্স রইল। ওকে, তো সবারই খুব ভালো হবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, এবং ভিডিওর নিচে লিখবে হ্যাঁ আমি ইন্টারভিউতে ভালো করব, ঠিক আছে, আই উইল ডু মাই বেস্ট, এরকম একটা পজিটিভ কমেন্ট সবাই যেন লিখে দিয়ে যাবে যাদের ভিডিওটা ভালো লাগবে। ওকে, আর একটু শেয়ার করো, আমি পিডিএফটা হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, এগুলো তোমরা একবার ঝালিয়ে নিতে পারবে। এবং আমি আরেকটা জিনিস ভেবেছি, তোমাদের জন্য আমি 2 থেকে 3টে ফ্রি ক্লাস করাবো, ঠিক আছে, ফ্রি ক্লাস করাবো। ফ্রি ক্লাস বলতে কিরকম না, ফ্রি ডেমো ক্লাস। তোমরা ধরো গুগল মিটে একটা লিঙ্ক দিলাম, হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপে 30 জন জয়েন করলো, সবাই প্রেজেন্টেশন দিল, সেখান থেকে আমরা 2-3 জন থাকবো, তারা প্রশ্ন করব। হ্যাঁ, তো এইভাবে একটা প্র্যাকটিস সেশন করাবো, যেটা ফ্রিতে হবে। টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপে আমি লিঙ্ক দিয়ে দেবো, কবে হবে সেটা আমি জানিয়ে দেবো। তো সেটা আসছে, তো তাড়াতাড়ি তোমরা টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে রেখো, নাহলে এই খবরটা পাবে না। তো সবাইকে অল দ্য বেস্ট, গুড লাক, কেমন লাগলো ভিডিওটা জানিও, এবং সবাইকে অল দ্য বেস্ট। প্রথম প্রশ্ন, নিজের সম্বন্ধে কিছু বলুন, তার উত্তর আমি আজকে দিয়ে দিলাম, তো তোমরাও তার উত্তর রেডি করে ফেলো ফটাফট। তো শুভেচ্ছা রইলো, থ্যাংক ইউ সো মাচ।